সূরা হামিম, হামিম, আইন, সিন, কফ। এভাবেই পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি ওয়াহি প্রেরণ করেন। আকাশমণ্ডলীতে যা কিছু আছে এবং যা কিছু আছে জমিনে, সবই তার অধীন। তিনি সমুন্নত সুমহান। আকাশ তাদের উপর থেকে বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহই ক্ষমাশীল, অসীম দয়ালু। আর আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাদের ওপর সম্যক দৃষ্টি রাখেন, আর তুমি তাদের কর্মবিধায়ক নও। এভাবেই আমি তোমার প্রতি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি, যেন তুমি উম্মুল কুরা মক্কা ও তার আশেপাশে লোকদের সতর্ক করতে পারো এবং সতর্ক করতে পারো সমবেত হবার দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদের এই দলভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তার রহমতে প্রবেশ করান, আর সীমা লঙ্ঘনকারীদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। তারা কি তার পরিবর্তে অপরকে অভিভাবক স্থির করেছে? অথচ আল্লাহই একমাত্র অভিভাবক। তিনি মৃতদের জীবিত করেন, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফায়সালা তো আল্লাহর নিকট। তিনি আল্লাহ আমার রব, আমি তারই উপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী হই। তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তার সদৃশ্য নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আকাশ ও পৃথিবীর চাবি তার নিকট। তিনি যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং সংকীর্ণ করেন। তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথেই নির্ধারিত করেছেন যা দ্বারা আদেশ দিয়েছিলেন নূহকে, আর যা আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, এবং যা দ্বারা আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। মুশরিকদের কাছে দুঃসাধ্য বলে মনে হয় যার প্রতি তুমি তাদের আহ্বান করছো। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তার দিনের দিকে হিদায়াত দান করেন। তাদের কাছে জ্ঞান আসার পর কেবল তারা পারস্পরিক বিদ্বেষের কারণে মতভেদ করেছে। যদি তোমার রবের পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ফায়সালা হয়ে যেত। আর তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। সুতরাং এ কারণে তুমি দাওয়াত দাও এবং অবিচল থাকো, যেমন তুমি আদিষ্ট হয়েছ। তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে ঈমান এনেছি। আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব ও তোমাদের রব। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তার দিকে প্রত্যাবর্তন। আর আল্লাহ দিন মেনে নেওয়ার পর যারা সে সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয় তাদের বিতর্ক তাদের রবের কাছে অবান্তর। তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে ত্বরিত কামনা করে, আর যারা ঈমানদার তারা তাতে ভীত সন্ত্রস্ত থাকে এবং জানে যে তা সত্য। জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা চূড়ান্ত পথভ্রষ্টতে রয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি অতি সূক্ষ্মদর্শী। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী। যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসল বাড়িয়ে দিই, আর যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে তার কিছু দিয়ে দিই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না। তাদের কি এমন কতগুলো শরিক আছে যারা তাদের জন্য ধর্মের বিধান দিয়েছে?
যার অনুমতি আল্লাহ দেননি। যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ব্যাপারে ফায়সালা হয়ে যেত। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তুমি জালিমদের তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবে, আর তা তাদের উপর পতিত হবেই। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে তাই তাদের জন্য তাদের রবের কাছে থাকবে। এটাই মহা পুরস্কার। এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে। বলো, আমি তার দাওয়াতের জন্য তোমাদের কাছে আত্মীয়তাজনিত সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। আর যে কেউ অর্জন করে উত্তম আমল, আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দিই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী। নাকি তারা বলে যে সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে? যদি আল্লাহ ইচ্ছা করতেন তোমার অন্তরে মোহর এঁটে দিতেন। বস্তুত আল্লাহ মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন, এবং তোমরা যা করো তা তিনি জানেন। এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তিনি তাদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বর্ধিত করেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর যদি আল্লাহ তার বান্দাদের জন্য রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা অবতীর্ণ করেন, নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সর্বজান্তা ও সর্বদ্রষ্টা। এবং তারা যখন নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনি অভিভাবক, প্রশংসিত। আর তার নিদর্শন সমূহ থেকে আছে আসমান ও জমিনের সৃষ্টি, এবং উভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা করবেন এগুলোকে একত্র করতে সক্ষম। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, এবং তিনি অনেক কিছু ক্ষমা করে দেন। আর তোমরা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবে না, এবং আল্লাহ ব্যতীত তোমাদের নেই কোনো অভিভাবক এবং নেই সাহায্যকারীও। এবং তার নিদর্শনাবলী থেকে আছে সমুদ্রে ভাসমান পর্বত সদৃশ নৌযান সমূহ। তিনি যদি ইচ্ছা করেন বাতাসকে স্তব্ধ করে দিতে পারেন, তখন নৌযান সমূহ সমুদ্র পৃষ্ঠে নিশ্চল হয়ে পড়বে। নিশ্চয়ই এতে প্রত্যেক সবরকারী কৃতজ্ঞের জন্য রয়েছে অনেক নিদর্শন। অথবা তারা যা অর্জন করেছে সে কারণে সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন। আর যারা আমার নিদর্শন সম্পর্কে বিতর্ক করে তারা যেন জানতে পারে তাদের কোনো পালানোর জায়গা নেই। অতএব তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনে ভোগ মাত্র, আর আল্লাহর আছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে ও তাদের রবের উপর ভরসা করে। যারা কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, পরামর্শক্রমে পারস্পরিক কর্ম করে, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা যখন তাদের উপর নিপীড়ন আপতিত হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে। আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। সুতরাং যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয়ই তিনি অত্যাচারীদের পছন্দ করেন না। নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে নৈরাজ্য সৃষ্টি করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অবশ্যই যে ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে নিশ্চয়ই তা দৃঢ় সংকল্পেরই কাজ। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তারপর তার জন্য কোনো অভিভাবক নেই। পাপাচারীরা যখন শাস্তি দেখবে তখন তুমি তাদের দেখবে যে তারা বলছে আমাদের প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি? আর তুমি তাদের দেখবে তাদেরকে তার জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে। অপমানে অবনত অবস্থায় তাকিয়ে আছে অর্ধ নির্মিলিত চোখে। মুমিনরা বলবে, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখো, সীমা লঙ্ঘনকারীরা
স্থায়ী শাস্তিতে থাকবে। আল্লাহ ব্যতীত তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যে তাদের সাহায্য করবে, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো উপায় নেই। তোমরা তোমাদের রবের আহ্বানে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেই দিবস আসার পূর্বে যার কোনো প্রতিরোধ নেই। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং থাকবে না তোমাদের জন্য কোনো প্রতিহতকারী। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি। তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে তাদের উচ্ছ্বসিত হয়, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের উপর আপতিত হয় কোনো অনিষ্ট, তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়। আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। কোনো মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওয়াহির মাধ্যম ব্যতীত, অথবা পর্দার অন্তরাল থেকে, অথবা তিনি কোনো দূত পাঠাবেন। অতঃপর আল্লাহ যা চান সে তার অনুমতিক্রমে তা ব্যক্ত করে। নিশ্চয়ই তিনি সমুন্নত প্রজ্ঞাময়। আর এভাবে আমি তোমার কাছে রূহকে ওয়াহি করে পাঠিয়েছি আমার আদেশক্রমে। তুমি তো জানতে না কিভাবে কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। নিশ্চয়ই তুমি সরল পথের দিকে নির্দেশনা দাও। সেই আল্লাহর পথ, আসমান ও জমিনে যা কিছু আছে সব যার অধীনে। শুনে রাখো, আল্লাহর দিকেই সকল বিষয়ে